বৃষ্টি হয়ে চারিদিকের অবস্থা খুব খারাপ অবস্থা। ঘরের পিছনে আসলাম, দেখি কি করে এগুলো পাইছো কই? বাজার থেকে এতগুলো মাছ একসাথেই বাজার থেকে? আপনি কোন সময় না পুকুর থেকে ধরলো? পুকুর থেকে ধরবে? পুকুর থেকে ধরছে। ও, তুমি দেখোনি প্রথমে? না, আমি দেখি না। তেলাপিয়া মাছ পুকুরের, ও ভাবছে কি বাজারের না পুকুরের মাছ। আমিও জানতাম না কোন জায়গার মাছ, পরে শুনলাম যে পুকুর থেকে ধরা হয়েছে। না, পা উঠে না জানি, আমার হাতটুকু সমস্যা। পুকুরের মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি। এখন আর রান্না করবো না, প্যাকেট করে করে রেখে দিব। আর এখানে হচ্ছে একটু পায়া ফ্রিজে রেখে দিয়েছিলাম, কোরবানির পায়া গরুর, আজকে রান্না করার জন্য নিয়েছি, ভিজিয়ে রাখবো। আর এইখানে হচ্ছে মুরগির মাংস ছেলের জন্য নিয়েছি, এর জন্য একটু মুরগির মাংস রান্না করবো। আর এখানে বাজার নিয়ে আসা হয়েছে, এই হচ্ছে কাঁচা কলা, বেগুন, তারপর হচ্ছে চাল কুমড়া, আর এইগুলো হচ্ছে খারকুল পাতা, এটার ভর্তা খাওয়া হয়। আর হচ্ছে শাপলা ভাজি করে খাওয়া হয়। তারপরে হচ্ছে কই মাছ দিয়ে রান্না করলে অনেক মজা হয়। কই মাছ, তারপরে ইলিশ মাছ, তেলাপিয়া মাছ, এগুলো দিয়ে রান্না করলে খুব মজা লাগে। তো এইগুলো আজকে রান্না করবো, গুছিয়ে নিচ্ছিলাম। রান্নার আগে চুলাও লেপতে এসে, চুলা লেপলে আসলে অনেক ভালো হয়, দেখতে হয়। আর মাটির চুলার রান্না কিন্তু অসাধারণ। মাটির চুলার রান্নার সাথে অন্য কোনো রান্না কখনোই মিলবে না। এটা হচ্ছে আসলে লাকড়ি দিয়ে রান্না করা হয় এই চুলায়, সিমেন্ট দিয়ে বানিয়ে মাটি দিয়ে তারপরে লাগানো হচ্ছে। এই তো শাপলা ভাজি করব। এখানে হচ্ছে দুই চুলায় রান্না শুরু করেছি। এই যে লাকড়ি দিয়ে পাতা দিয়ে রান্না করতেছি আজকে। তো প্রথমে শাপলাটা ভাজি করব। মুখ বেশি উঁচা হয়ে যায় না? না, ঠিক আছে। তুমি যে লেপতেছো কি সুন্দর করে। তো শাপলা ভাজি একটু ভাপ দিয়ে নিয়ে তেলে দিলেই হয়ে যাবে। মাছ ধর দেখি।